মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগতম। আজকে হচ্ছে সোমবার আর বাজে হচ্ছে সকাল 7টা। তো সকাল সকাল উঠে যা যা কাজ থাকে প্রত্যেক দিনের মতন সেগুলো সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর রেডি হয়ে নিয়েছি একবারে একটু বাজার যাবো বলে, ঠাকুরের পুজোর বাজারটা করতে। তা আগের দিন দেবনাথ করে রাখে, আজকে আগের দিন ভুলে গেছে, ওই জন্য আমাকেই যেতে হবে। ওই জন্য ঠাকুরের কাজ কিছু গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, তাহলে এসে আমার অত তাড়াহুড়া লাগবে না। ঠাকুরকে স্নান করানো, ঠাকুরের বাসন মাজা, তুলসী মন্দিরে জল দেওয়া, বাবা ভোলেনাথের স্নান টান করিয়ে রেখে তারপরে যাব। এসে পুজোটা দিতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই জন্য। তো চলো আজকের ব্লগটা ঠাকুর ঘর থেকে স্টার্ট করলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালোই লাগবে। গুছিয়ে রেখে দিয়ে একটু ফুল মিষ্টি আনতে যাচ্ছি, আজকে সোমবার। এসে পুজোটা দিয়ে দেবো। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ছোট মালাগুলো দিয়ে তো আমার। হ্যাঁ, আর এই ছোট জবার মালা একটা, আর এই ছোট মালা কোনটা কি কিরকম দাম? একটা দিয়ে দাও, আর ছোট মালা দিয়ে দাও 3টে। এইটা গাঁদা ফুলটা, হ্যাঁ হ্যাঁ। এই যে লাল মিষ্টিটা 4টে। পরে পুজোর বাজার দেখো আমার হয়ে গেল। এবার গিয়ে ঠাকুরটা দেবো, দিয়ে রান্নাবান্নাতে ঢুকবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। না বাইরে যাওয়ার মতন হবে। ঠাকুরের ফুল মিষ্টি আর বিস্কিটটা শেষ হয়ে গেছে, ঠাকুর হাত ধরে রেখে দিয়ে গেছে। খেজুরটা একটু খোল দেখে আমার হাতে দুটো দে। 4টে খেজুর খা, খেয়ে জল খা। বাদাম ভেজাতে ভুলে গেছি। সোমবারে সকালে ঠাকুর দাও আমার একদম হয়ে গেছে। এটা সবটাই জোগাড় করে নিয়েছি। এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি, আর এই যে মুগ ডাল, আর এই যে উচ্ছে কেটে নিয়েছি, আর বেগুনটা হচ্ছে পাতুরি বানাবো কেমন করে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে উচ্ছে আর এই যে লাউ দিয়ে তিতার ডাল হবে আজকে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার ডালটাকে ভেজে নেবো হালকা করে। ভেজে ধুয়ে নিলাম, এবার এটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দেবো। আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে, 10টা বেজেও গেছে। চলো এটা খেয়ে নিয়ে রান্নাটা করবো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটু ওটা বাকি আছে, এটা বেরিয়ে গেলে তারপর ডালটা নামিয়ে ডালটা কড়াইতে ঢেলে নিলাম। এই দেখো একদম অল্প সেদ্ধ করেছি, একদম পুরো গলে যায়নি ডালটা। আর এর মধ্যে লাউটাকে একটা সিটি মেরে নেবো, তাহলেই হয়ে যাবে। ততক্ষণ আমি ব্রেকফাস্টটা করে নিই। চলো হয়ে গেছে জিমে, আর একে রেখে গেছে তো, আর এর জিম পুরো খাটটাকে পুরো নষ্ট করে দেবে। দেখেছো? দেখো দেখো গরমের মধ্যে কী করছে। শ্যামো চলে আয়, দাদা আসতে চলে আয়। তখন খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব। এখন 10টা বাজে 10 মিনিট। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। দেখো রান্না করতে। এই যে ডালটা আর তোমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, একসাথে এর মধ্যে রেখে দিয়েছি। এবার উচ্ছেটাকে ভেজে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, সেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দেখো উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে দেবো। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর একটু রাঁধুনি ফোড়ন।
রাঁধুনিটা চাইলে বেটে দিলে আরও বেশি ভালো লাগে খেতে। আর দেবো দেখো আদা একটু ঘষে নিয়েছি, সেটা দিয়ে দেবো। যে লাউ আর ডালটা এবার দিয়ে দেবো, একই সঙ্গে উচ্ছেটা দিয়ে দেবো। তিতার ডাল আর একটু ফুটলেই আমার নামিয়ে নেবো। বেশ সবটাই তো সেদ্ধ হয়ে আছে, আর মিষ্টি দিয়েছি 2 চামচ, চিনি দিয়েছি, ব্যাস তাতেই হয়ে যাবে। এবার নামিয়ে দিলে হবে। আর এই দেখো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তা আসলে ছেলে আর দেবনাথ, ছেলেও জিমে গেছে আর যাদবপুরে দেবনাথ আছে, দুজনে একসাথে আসলে আজকে যাবে হচ্ছে আলিপুরে। একবার দিয়ে কতক্ষণ পালিয়ে ঘরে আসবো সেটাই ভাবে, কিন্তু ফ্যান চালিয়ে তো তোমাদের সাথে ভিডিও করতে পারি না, ভীষণ আওয়াজ আসে, তাই জন্য ফ্যানটা বন্ধ করে রেখেছি। আর ওদিকে ডাল তো হয়েই এসছে, আর ভাতটা জলটা ফুটলে চালটা দিয়ে দেবো। দেবনাথ আসছে, দেবনাথ আসলে 12:30টার দিকে ছেলে আর দেবনাথ বাবু যাবে হচ্ছে আলিপুরে। ছেলে লাইসেন্স করতে দেওয়া হয়েছে, সেখানে যাবে। আগে একদিন গেছিল, সেদিনকে কাজটা পুরো হয়নি। যেই দাদা করছে সেই দাদা আর একদিন যেতে বললো। সব কিছু তো সবাইকে দিয়ে হয় না। এই দেখো ডাল আমার হয়ে এসছে একদম, আর বেশি শুকাবো না, শুকালে একদম ঘন হয়ে যাচ্ছে একদম। এই চালটাও ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেবো। চলো দেবনাথ আসুক, ছেলের সাথে দেখি ভাত খেয়ে বেরোলে তাহলে তো আমার ডাল ভাত হয়ে গেছে। আর যদি অন্য কিছু খায় তাহলে অন্য কিছু করে দেবো। পাওনি লাউ পাতা দিয়ে করবো। এই যে রান্না বান্না হয়ে গেছে। দেবনাথ এখন লাউ শাকটা নিয়ে আসলো, এই যে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। কলা পাতায় করে, কিন্তু আমি লাউ পাতায় বেগুন পাতুরিটা করবো, তাহলে লাউ পাতাটা সমেত খাওয়া যাবে, সেই জন্য। চলো বেগুন পাতুরি করার জন্য মশলাটা আগে রেডি করে নিই। সামনে আসো দেবনাথ। হলুদ, নুন, এই যে কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এটা কালার আনবে, ঝাল আনবে না। খানিকটা সর্ষের তেল আসি, সেই জন্য আমি একটু ধনেপাতা দিলাম। তোমরা চাইলে ধনেপাতা নাও দিতে পারো। সব মশলাগুলো একসাথে মেখে নিতে হবে। এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। এবার একটা গায়ে মশলাগুলো ভালো করে মাখতে হবে। মশলায় মেখে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি। দিয়ে এটা রেডি করে নিয়েছি। এদিকে কড়াইটা গরম হতে দিয়ে দিই। দেখো লাউ পাতাটা একটু দিয়ে আসো। এই দেখো লাউ পাতাটা এরকম করে মোটা করে দিতে হবে, কেন ভাজা হবে না। একটু আমি তেল দিয়ে দিলাম নিচে। এই যে বেগুনটা মেখে রেখেছি, এটা সবটাই একটার মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে। এটা কি বুক বাইন্ডিং হচ্ছে? এটা বাঁধাটাই সমস্যা, বুঝলে? বুক বাইন্ডিং খেতে তো খুব ভালো লাগে। খেতে কান্না ভালো লাগে, সবারই ভালো লাগে। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে দেবো। এইটা এবার বসিয়ে দেবো। হয়ে গেলে আবার এক পিঠটা উল্টে ও পিঠে করে দেবো, তারপরে নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই ধর বাজার এসছে, এগুলো তখন নামিয়ে নিই। চাল আবার অল্প নিয়ে এসছো? এই তো আমি সকালবেলা দেখলাম, আনিনি। আমি ভাবছি আমলের না হলে নেবো না। এটা নেসলেরই ভালো। এটা নেসলেটা আগে কি নেসলে এনেছিলে? আগে ভাই নেসলে মেঘ দাম বেশি নেই। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে কারি পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা। এই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটা উল্টে দেবো। এই দেখো সুন্দর হয়ে একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি। একটু 5 মিনিট থাক, এগুলো ফ্রিজে রেখে দিই। ঠাকুরের বালতি আছে আলাদা, ওইটা দেখো। এই যে দেখো আমার বেগুন পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। চেঞ্জ করে আবার একবার ঠাকুর দিয়ে চলে আসলাম। দেবনাথ ঠাকুরের জামা কাপড়গুলো একটু ধুয়ে দিচ্ছে। ও এসে অনেকটা হেল্প করে, নিজের কিছু কাজ ছিল, আবার ঠাকুরের জামা কাপড়, আবার ঠাকুরের পর্দাগুলো একটু নোংরা হয়ে গেছিলো, সেগুলো সব কেচে দিয়েছে। ছাদে গেছে কাচতে। আর আজকে সোমবারের রান্না বান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে সোমবারের বেগুন, লাউ শাকে বেগুন পাতুরি, আর তিতার ডাল, আর একটু সোয়াবিন রান্না করেছি ছেলের জন্য। আর এই যে যেটা না হলে চলবে না, ভাত। ব্যাস এই রান্না আজকে। এত দাঁড়িয়ে করতে হবে নাকি? কেউ এত রোদের মধ্যে কেউ কাজ করে? কখন যাবে কখন আসবে কে জানে, এত বেলা হয়ে গেছে। দিনের বেলা দেবো তোকে একটা বাবু।
লঙ্কা একটু রেখো না, লাল লঙ্কা। হবে তো? হ্যাঁ হয়েছে ভালোভাবে। দেখিয়ে দেবো ভালো হবে। ছেলে আর বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি, এবার ওদেরকে দেওয়ার পরে আমি খেতে বসে পড়বো, অনেকটা বেলা হয়ে গেছে। আর তিতার ডালটা তো অসাধারণ খেতে হয়েছে। তা চলো বিকালে গিয়ে তোমাদের সাথে আবার। আমরা যাচ্ছি শিয়ালদা এখন ঠাকুরের কিছু পয়লা বৈশাখে ঠাকুরের কি জামা কাপড় কেনার জন্য। হট করে বস চা খেতে খেতে হট করে প্রোগ্রামে বেরিয়ে যাচ্ছে। কটা ট্রেন পাবে তা আপনি ঠিক এখন কটা ট্রেন পাবে? শিয়ালদা ট্রেনে কোনো টাইম নেই তো, এখানে সব ট্রেন সবসময় পাওয়া যায়। হ্যাঁ বাঘাযতীন থেকে সব ট্রেন অ্যাভেলেবেল। যেরকম ক্যানিং থেকে আসতে গেলে অনেক চিন্তা ভাবনা করে আসতে হয়, সেটা এইখান থেকে সেই সমস্যাটা নেই। বাসে যেতে পারবো, কিন্তু বাসে এখন প্রচুর ভিড় হবে আর প্রচুর ট্রাফিক থাকে, এখন অনেকটা সমস্যা হয়ে যাবে। ট্রেনে পুরো ফাঁকা ফাঁকা যাবো আসবো। ট্রেনে ভিড় হবে ব্যাপার। আর যদি লেট হয় আসার সময় অন্য কিছুতে চলে আসবে। যদি লেট হয় 10টা যদি বাজে তখন তো ফাঁকা হতে পারে, আর নাহলে যদি তখন তো ট্যাক্সিতে বেরিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো। ঠাকুরের যা যা নেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, বাড়িতে এসে দেখাবো। ঠাকুরের একটা জামা নিয়ে নিয়েছি মা লক্ষ্মী, ওই মাপে নিয়ম। ওখানে এই যাদবপুরে অনেক খুঁজেছি, পাওয়া যায়নি। লক্ষ্মী পুজো এমন একটা জামা কিনেছি, সেই জামাটা পুরো। তো চলো ট্রেনে গিয়ে স্টেশনে গিয়ে পরে তোমাদের সাথে কথা। ফেল না বাপরে, সকালের থেকে রাতে বেশি ভিড় হবে। রাতে বেরোতে হবেই, কেননা কত গরমে। তোমাকে বলছিলে রাতে যেতে। হ্যাঁ ঠিক আছে না, কেন বাসে বাসে কি বলতো সেটা প্রচন্ড বিরক্তি লাগে। না ট্রেনে ফাঁকা। ক্যানিং ট্রেনটার অবস্থা দেখো, ক্যানিং ট্রেনটার অবস্থা দেখো। ট্রেনটা ঢুকে জানলে শিয়ালদা এসে গেলাম। কোথায় যাবে বলো? শিশির মার্কেটে যাবো। হ্যাঁ কেন শিশির মার্কেটে যাবো, ঠাকুরের কিছু জামা কেনাকাটি করবো। আর এমনিতে অনেকদিন পর শিয়ালদা এসেছি। প্রচুর ভিড়। তো মেট্রো মার্কেটে যাওয়ার সময় আগে আসতাম, এখন তো মেট্রো যাবো শিয়ালদা আসবে না। সামনে শিশির মার্কেটটা বেশি দূর না, এখান থেকে সামনে। তো কোথায় ভিড় দেখছি? এটা শ্রীহরির, এটা এই জিয়ারে ভালো দোকান আছে, বড় আছে। এটা বড় শোরুম করেছে শিয়ালদা। শিয়ালদা 20 টাকা বলো। শিয়ালদা কল্পতরু ট্রেন জানি না এখন কি করে বলতে পারবো না। আগে একসময় খুব ভালো পড়তো, মিষ্টি পরে আসি। অনেকদিন পর এসেছি। আপনার জানেন সেই যাদবপুর থেকে আসতাম আগে, কিচ্ছু বোঝেননি এখন। আর চিনতে পারে নাকি এখনো? ওটা কাউকে চিনতে পারে, আমি চিনতে পেরেছি। বাহ, এখন তার এদিক দিয়ে যাওয়া আসা করে না, মেট্রোতে যাওয়া আসা। ওই তো এদিকে আসা হয় দিয়ে দেন। ওই তো মালত্বের জামা লাগবে, এই তো এই মাপটা, ওই জন্য এই সাইজটা তো এখান থেকে নিই তো মার জামা, যাদবপুরে এই সাইজটা পাওয়াই যায় না। আলাদা আছে ব্লাউজ হলে বানানো যাবে, কুচি দিয়ে পরে যেরকম পরাই না। শাড়ি পরিয়ে দেখি না, সবসময় তো ঘাগরা পরাই। দেখো মাধবের জন্য নিয়ে রাধা কটা নিয়েছে। রাধা মাধবের আগে রাধা কৃষ্ণের জন্য কিনি, তারপরে আমার বাড়িতে। আর অন্য দুটো রাধা কবি আগে গড়িয়াহাট গেছিলাম, ওখান থেকে নিয়ে এসে রিয়েল গেটের, ওরা শ্বশুরের খুব পছন্দ হয়েছে। রাধা কৃষ্ণের জন্য কিছু নিয়ে গেলে ওনার খুব পছন্দ হয়েছে। লোকনাথ বাবার এখন এখানে পাবে নাকি? আছে না 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 কি নেবে? ছেলে নেবো, পিছনে যখন দেখবি সরে যাবে, দেখবি লোক যাচ্ছে না যাচ্ছে। বাবা ওই ছাপা গেলে ভালো ছিল। দেখো তুমি নাহলে ওখান থেকে নেবো, কি আছে একটু প্রিন্টের হলে ভালো লাগে। এটা ডিপের মধ্যে এটা ভালো, এটা একটু ভালো দেখে। এটাও খারাপ লাগছে না। বড় হবে না বাবু? না না, কোমর কত পরে। ঠাকুরের জন্য যা যা নেওয়া সবটাই আমার নেওয়া হয়ে গেছে, কিন্তু ইচ্ছা ছিল মা লক্ষ্মীর জন্য দুটো সুন্দর দেখে ঘাগরা নেওয়ার। কিন্তু ওই যে বন্ধ হওয়ার সময় গেছি, 9টা বেজে গেছিলো শিয়ালদা যেতে যেতে, তাই জন্য ঠিক মতন বয়স্ক মানুষ তো ঠিক মতন দেখাতে চাইছিল। দোকান গুছিয়ে নিলে সে আর দেখাতে চায় বলো? তারাও তো সারাদিন দোকানদারি করার পরে বাড়ি চলে যাওয়ার জন্য তারা থাকে। তো ওখান থেকে নিয়ে ছেলের জন্য একটু হাফ প্যান্ট দেখছিলাম, হাফ প্যান্ট তো নেওয়া হয়ে গেছে। তারপর ছোটো ছোটো জামা কাপড় দেখে না ভীষণ নিতে ইচ্ছে করছিলো। তা দেবনাথ বকা দিয়েছে যে না এখান থেকে নিতে হবে না, পয়লা বৈশাখের কেনাকাটা যাদবপুর থেকেই করো।
তো অনেক দিন পরে শিয়ালদায় এসে ভীষণ ভালো লাগছিলো জানো। তার দেখো খিদে পেয়েছে, আমাকে একটা পনির স্যান্ডউইচ দিয়েছে। আমি শুকছি কেন বলো তো, রসুন দেওয়া আছে না, কেন সোমবার দিন বাইরে কিছু খাই না তো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো।